নতুন দাম নির্ধারণের পরও যশোরের বাজারে জ্বালানি গ্যাস সিলিন্ডার মিলছে না। ব্যবসায়ীরা বলছেন চাহিদার মাত্র 1/5 যোগান রয়েছে এখানে। আর ক্রেতাদের অভিযোগ সুযোগকে কাজে লাগিয়ে সিলিন্ডার প্রতি 2 থেকে 300 টাকা অতিরিক্ত আদায় করছেন দোকানিরা। সর্বশেষ গত 4 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা নির্ধারণ করে দেয় সরকার। এর আগে নভেম্বর মাসে সিলিন্ডার প্রতি দাম ছিল 1215 টাকা, আর ডিসেম্বরে তা নির্ধারণ করা হয়েছিল 1253 টাকা। অর্থাৎ 3 মাসের ব্যবধানে সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছে 91 টাকা। বিক্রেতারা বলছেন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই বেশিরভাগ ডিলাররা গ্যাস সিলিন্ডারের সরবরাহ কমিয়ে দেয়। 2-1টি ডিলার পয়েন্ট থেকে সিলিন্ডার সরবরাহ করা হলেও তার দাম রাখা হচ্ছে 1400 থেকে 1450 টাকা। ফলে অতিরিক্ত দামে গ্রাহকদের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হচ্ছে তাদেরকে। গ্যাসের সিলিন্ডার ছিল 1000-1200 এরকম ছিল, এখন গ্যাসের দাম হয়েছে 1700-1800 ভাই। তাও আমরা টাকা দিয়ে কিনবো, তাও পাচ্ছি না ভাই। আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে রুজি রুটি করে চলবে আর কিভাবে এত দাম দিয়ে গ্যাস কিনবে? 1600-1700 টাকা যদি গ্যাসের দাম হয় তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের বাল বাচ্চা কিভাবে বাঁচবে? আমরা নিজেরা কিভাবে চলবো বলেন? গ্যাস নিতে যে গতকালকে দেখি চাচ্ছে 1650 টাকা, 1650 টাকা, 1700 টাকা, এক একজন এক একটা দাম বলছে দেখছি। তো অবশেষ কালে 1660 টাকা আমার কাছ থেকে গ্যাসের দাম নিল। তবে তাহলে এত যদি দাম, যদি গ্যাসের দাম কোথায় 1260, কোথায় 1250 টাকা, একবারে যদি 1660 টাকা দিয়ে যদি আমি গ্যাস কিনি তাহলে কিভাবে চলবো সাধারণ মানুষ আমরা? ক্রেতারা বলছেন সরকার নতুন দাম নির্ধারণ করার পরও বাজারে সংকট রয়েছে। এখনও প্রকারভেদে সিলিন্ডার প্রতি তাদেরকে গুনতে হচ্ছে 1550 থেকে 1750 টাকা পর্যন্ত। বেক্সিমকো, বসুন্ধরা, কোনো কোম্পানিতে, বেশ কিছু কোম্পানিতে কোনো গ্যাস নেই, গ্যাসের খুবই সংকট। 2-1টা কোম্পানি, যার লোকাল কোম্পানি আছে, ওই গ্যাসগুলো একটু বেশি দামে কিনতেছি, কাস্টমারের কাছ থেকেও বেশি দাম নিচ্ছে, এই জন্য কাস্টমারও গ্যাস কিনতেছে না অনেকেই। এই কারণে দোকানে বেচা কেনার অবস্থা খুবই খারাপ। আগে আমরা প্রত্যেক দিন 30টা-35টা গ্যাস বিক্রি করতাম, এখন 5টা, 7টা, 10টা গ্যাস বিক্রি করি। এবং আমরা যে ডিমান্ড দিচ্ছি, এই ডিমান্ড ওয়াইজ আমাদেরকে মাল প্রোডাক্ট দিচ্ছে না। সে আমরা 100 অর্ডার দিচ্ছি, কিন্তু আমার মাল আজকে আসছে অনলি 20 পিস। এটা আসলে কিন্তু খুবই বিপর্যয়। কোথায় 100 পিসের অর্ডার আর 20 পিস আসলে আমরা কোন কাস্টমার রেখে কাকে দিব? কারণ আমাদের ডেইলি মনে করেন এটা ডিমান্ড, আমাদের প্রায় 80-90 পিসের ডিমান্ড আমাদের কাস্টমারকে দিতে হয়। এটা বিআরসি ছাড়া তো আমরা এই প্রাইসটা ছাড়া কিন্তু দিতাম না এতদিন, কিন্তু এই 1400 টাকা কেনার পরে আমাদের কিন্তু আসলে আমরাও কিনতে ভয় পাচ্ছি, বিক্রি করতেও ভয় পাচ্ছি যে এটা আসলে কিভাবে এটা আসলে সেল করবে। সরকার এটা থেকে কোম্পানি রেটে বেশি বাড়ায় দিয়েছে, যার কারণে আমাদের কাস্টমারের সাথে বাক বিতরণ হচ্ছে, কাস্টমারের সাথে খুবই জ্ঞানদাম হচ্ছে। এখন আমরা চাই একটা দাবি আমাদের সরকারের কাছে, যে আমাদের যে ন্যায্য দাম, সেই দামে সরকার যে রেট দেবে, এই রেটে যাতে ডিলারের কাছ থেকে আমরা কিনতে পারি। জেলায় প্রতি মাসে 50,000 পিস গ্যাস সিলিন্ডার চাহিদা থাকলেও সরবরাহ আছে মাত্র 1/5। বর্তমানে মাসখানেক ধরে আপনার বসুন্ধরা, বেক্সিমকো, যমুনা, ওমেরা এরা সাপ্লাই ঠিক মতো দিতে পারছে না। যশোর জেলায় মিনিমাম 40 থেকে 50,000 সিলিন্ডার দরকার প্রতি মাসে, সেখানে এখন 10 থেকে 12,000ও লিফটিং হচ্ছে না, যার জন্যই কোনো গ্যাসও পাওয়া যাচ্ছে না। আর হাত বদলে গ্যাসের দাম যাচ্ছে বেড়ে, আমরা ঠিকমতো আনতেও পারছি না, বিক্রি করতেও পারছি না, প্রশাসনের নানা ধরনের জটিলতার কারণে। যশোরে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসার সাথে প্রায় 5000 মানুষ জড়িত। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।